বাংলার ইউটিউবে এই প্রথম বৃষ্টির মধ্যে দিয়ে কামাক্কা থেকে পুরী এন্ড টু এন্ড জার্নি, যেটা বাংলার ইউটিউবে খুবই কম আছে। May I have your attention please? 1564 Kamakhya Puri Express has arrived on platform number 2. Thank you. कृपया ध्यान दीजिए 1564 कामाख्या पुरी एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 2 पर आ चुकी है। धन्यवाद। অনুগ্রহ করে শুনবেন 1564 কামাখ্যা পুরী এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে এসে গেছে। ধন্যবাদ। আজকের ভিডিওটা একটা ট্রেন জার্নি নয়, এটা আমাদের মতন ট্রেন প্রেমী মানুষের কাছে একটা আবেগ, যেখানে আমরা এই ট্রেন জার্নিতে পাহাড় থেকে সমুদ্রে পৌঁছাবো আর মাঝখানে দেখব বক্সার আর জলদাপাড়ার ঘন জঙ্গলকে। পুরো ড্রিম রাস্তা হচ্ছে। দেখব ট্রেনের দুরন্ত কিছু কার্ভ। ও কি সুন্দর। ওয়েলকাম টু ইন্ডিয়ান রেলওয়েজ। দেখব অনেক অনেক নদী। এই আমরা কিন্তু ক্রস করছি এখন মূর্তি নদী। দেখব প্রচুর ট্রেন ক্রসিং। পুরী হাওড়া শতাব্দী এখন ক্রস করবে ব্রহ্মপুর টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস। আর জমিয়ে হবে ট্রেনে খাওয়া দাওয়া, আর তারপরে আমরা 34 ঘন্টা কাটিয়ে পৌঁছাবো জগন্নাথ দেবের শহরে। তাহলে চলো শুরু করি একটা ফাটাফাটি ট্রেন জার্নি। আজকের জার্নিটা একটু অন্যরকম হবে। আজকের জার্নিটা আমরা মা কামাখ্যার দর্শন করে পাহাড় থেকে চলে যাব সমুদ্রে। এখন আমরা পাহাড়ে আছি নীলাচল পর্বতে, সেখান থেকে আমরা যাব সমুদ্রে। মানে কামাখ্যা পুরীর যে এক্সপ্রেস আছে সেই এক্সপ্রেসে করে আমরা, যেটা ভায়া হাওড়া হয়ে যায়, সেটাই করে আমরা পৌঁছাবো আজকে রাত 11:45, পরশু দিন সকাল 7:30টার সময় পুরী। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। এখন কামাখ্যা থেকে সময় আপডেট হচ্ছে রাত 9টার কাছাকাছি। আমরা এখান থেকে উবের বুক করছি, উবেরে করে আমরা চলে যাব কামাখ্যা রেলওয়ে স্টেশন। চলো মা কামাখ্যাকে তাহলে বিদায় জানাই। তোমরা অম্বুবাচীতে আসো, অনেক মজা করো। এই যে আমরা উঠে পড়েছি হচ্ছে আমাদের উবেরে, যেটা আমাদের অ্যাপে দেখালো হচ্ছে 199 টাকা। দর্শন ভালো হলো, শুধু লাস্টে বৃষ্টি হয়ে গেল। বলো বৃষ্টি হয়ে গেল দেখে সাইড সিন একটু দেখতে পারলাম না। ঠিক আছে, আবার ওটা পরে আসতে হবে তাহলে। তার মানে আবার কামাখ্যা ডাকবে। কামাখ্যা স্টেশনে আমরা প্রবেশ করলাম। আজকে এই ট্রেনে করে পৌঁছাবো 15644 কামাখ্যা থেকে পুরী। খুব সুন্দর একটা জার্নি হবে। কতক্ষণ কি লাগছে সমস্ত কিছু বলবো, শেয়ার করব। 11:45-এ ট্রেন ছাড়ুক। আজকে রাতে তো আর কিছু দেখাতে পারবো না, কালকে সমস্ত কিছু দেখাবো। আর আমি আমার বাড়ির ওপর দিয়েই যাব কিন্তু এই ট্রেনটাই করে, কারণ ভায়া ব্যান্ডেল হাওড়া হয়ে ট্রেনটা কিন্তু পুরী পৌঁছায়, সপ্তাহে একদিন চলে। মার দিদা সিটটা একটু এলোমেলো হয়েছে, কারণ টিকিট আগে পরে কাটা। চলো ওঠো ওঠো। সময় আপডেট এখন 10:03। ট্রেন সব মানে সমস্ত কিছু দরজা টরজা খুলে দিয়েছে। মা আর দিদা বসছে হচ্ছে আমাদের সিটে, মানে এটা হচ্ছে B1 কোচ, সাইড লোয়ার সাইড আপার, এই দুটো কোচ মানে এই দুটো সিট আমাদের নামে অ্যালট হয়েছে। আর মা আর দিদার যে কোচটা সেটা অ্যালট হয়েছে হচ্ছে B6-এ, মিডিল আর আপার। দিদা যেহেতু লোয়ারে শুতে মানে মিডিলে শুতে পারবে না বা আপার উঠতে পারবে না, তাই জন্য আমাদের সাইড লোয়ার সাইড আপারটা এখন থাকলো। মা আর দিদা কোথায় নেমে যাবে তোমরা? কালনা নামছো তো কালনায় নেমে যাবে। কালনায় নেমে যাওয়ার পরে তারপরে এই সিটে আমরা আবার চলে আসবো সাইড লোয়ার সাইড আপারে। এই যে এ বলছে আমি সাইড লোয়ার ছাড়া আসবো যাবো না, তখন চলে আসবো। তো দুটো আলাদা আলাদা কাটা, ওই জন্য কনফার্ম, মানে আলাদা আলাদাভাবে কনফার্ম হয়েছে। আর আরেকটা ব্যাপার হয়েছে, আমাদের টিকিটটা সবার পুরী পর্যন্ত কাটা, মানে হাওড়া পর্যন্ত দিলে ওয়েটিং লিস্ট দেখাচ্ছিল, পুরী পর্যন্ত কাটলে RAC দেখাচ্ছিল, কারণ এন্ড টু এন্ড জার্নি, ওই জন্য এটা দেখাচ্ছিল। তো ওই জন্য আমাদের সবারই পুরী পর্যন্ত কাটা আছে। মা আর দিদার সিটটা যেহেতু খালি যাবে, ওই জন্য আমরা এই সিটে চলে আসবো। আর আমি আর অন্য যে সিটটায় থাকবো সেই সিটটা আবার ফাঁকা যাবে, মানে কেউ যদি উঠে পড়ে হাওড়া থেকে সিট চাই, সে কিন্তু আরামসে চলে যেতে পারবে। বাহ, এখন এগুলো ডিস্ট্রিবিউট হয়নি, হবে। হেভি লাগছে কিন্তু, দারুণ।
এইটা হচ্ছে আমাদের কোচ B6, এটাই করে আমরা যাব। জোম্যাটো থেকে খাবার অর্ডার দিয়েছি, এখন বাইরে জোম্যাটোর খাবার আনতে যাচ্ছি। তো এই বাক্সগুলো দেখে কিন্তু খুব সারপ্রাইজ হলাম যখন আমাদের এসে ডেলিভারি দিল। মানে এক একটা বাক্সের সাইজ হচ্ছে এরকম। আমরা ভাবছি যে আমাদের বিরিয়ানি কোথায়, বলছে এটার মধ্যে, যেহেতু মটকা বিরিয়ানি অর্ডার করেছি। আমরা অর্ডার করেছি হচ্ছে জোম্যাটোর মাধ্যমে, স্টেশনের অর্ডার দিয়েছি। আর দেখি অন্য একটা মটকা বিরিয়ানি খুলুক, একদম দেখি কি আছে। ওই বাস পুরো মটকার মতন, হেভি তো ব্যাপারটা। চাটনি দিয়েছে। এই হচ্ছে ভেজ বিরিয়ানি, দেখো কি সুন্দর। সেরা সেরা জাস্ট রাতের খাবারটা জাস্ট জমে গেল মাত্র 180 টাকায়। এরকম সুন্দর একটা বিরিয়ানি পেয়ে মানিয়েছে হচ্ছে ভেজ রাইস। কোন খাবার দাবার ঠিক আছে খাবার। এই যে মায়েদের সিটে সব কিছু দিয়ে দিয়েছে, একদম বালিশ ওয়ার আলাদা করে দিয়ে গেল, ওয়ারটা পরিয়ে নিতে হবে। এখানে চাদর দিয়ে দিয়েছে এটার মধ্যে। আর এই যে মার দিদা এখন চাদর পাচ্ছে। এবার আমরা আমাদের সিট B6-এ চলে যাচ্ছি। ট্রেন ছেড়ে দিল একদম অন টাইমে। সময় আপডেট এখানে 48 সময় 2 মিনিট ফাস্ট আছে, 45-এই ছেড়েছে। বাইরে কিন্তু দারুণ বৃষ্টি পড়ছে, আর আসাম মানেই জানো যে প্রচুর বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়। চলে এসছি আমরা আমাদের সিট। এই হচ্ছে আপার, আর এখানে হচ্ছে মিডিল। বিছানাপত্র করা হয়ে গেল, এবার ঘুমোতে হবে একদম সোজা পুরী। আর কালকে কিন্তু এই সিটে থেকে আমরা আবার ওই সিটে চলে যাব। যাই হোক, এখন গোয়ালপাড়া টাউন 1:30টায় আসবে, প্রায় নিউ বনগাইগাঁওতে আসবে 2:45 দেখাচ্ছে। শনিবার দিন আমরা সকালবেলা পৌঁছে যাব 7:45-এ। আপাতত ঘুমাই, চলো। রাত্রেবেলা এইগুলো দেখাতে পারবো না এই জায়গাগুলো, কালকে সকালে শিলিগুড়িতে হয়তো কথা হচ্ছে। সকাল হয়ে গেছে, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আলিপুরদুয়ার ছেড়ে বেরিয়ে গেছে। না না, ছেড়ে বেরোয়নি এই ঘন ডুয়ার্সের জঙ্গলকে। ওফ, ওঠার পরে এই এক আলাদা দৃশ্য, আলাদা প্রকৃতির মধ্যে দিয়ে আমাদের ট্রেন ছুটছিল এই সকালে। সবাইকে গুড মর্নিং। রাজা ভাত খাওয়া ক্রস করছি। ওয়াও, এটা কিন্তু পুরো বক্সারের টাইগার রিজার্ভ ফরেস্ট, তার মধ্যে দিয়ে ক্রস করছি। এটা বক্সারের জঙ্গল পুরো। কিন্তু এই ট্রেনে জার্নি করার একটা কারণ ছিল, সেটা হচ্ছে এই বৃষ্টি। বৃষ্টিতে কখনো এই রাস্তাগুলোই একবার জার্নি করে দেখো। এই হচ্ছে কিন্তু আমরা খুব সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, আর দূরে হচ্ছে কিন্তু ভুটানের পাহাড়। ও, এই হচ্ছে কিন্তু পুরী কামাখ্যা ট্রেনে করে যাওয়ার মজা। দূরে দেখো এইদিকে দৃশ্য। ও ফিরা হয়ে গেলাম সকাল সকাল। কার্ভ কখনো ডান দিকে কখনো বাঁদিকে, এভাবেই আমাদের ট্রেন এগিয়ে চলল। সত্যি এই অসাধারণ মুহূর্তকে এই বৃষ্টির সময় ফ্রেমবন্দি করা নয়, যেন স্বপ্নের এক রেলগাড়ি চলছে আমাদের স্বপ্নের এক রাস্তা দিয়ে। এই হচ্ছে বৃষ্টিতে নর্থ ইস্ট ঘোরার মজা। আমরা আলিপুরদুয়ার ক্রস করার পরে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এক অসাধারণ সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এত সুন্দর স্বপ্নের রাস্তা এই বৃষ্টির সময় যেন আরও স্বপ্ন নগরী হয়ে ওঠে। দুপাশে চা বাগানের মধ্যে দিয়ে ছুটছিল আমাদের ট্রেন। যেমন সুন্দর হচ্ছিল বৃষ্টি, ঠিক তেমন সৌন্দর্য ছিল এই সবুজ প্রকৃতির। ভোলার মতন নয়। নর্থ ইস্টের পুরো ড্রিম রাস্তা হচ্ছে এগুলো। অসাধারণ লাগছে, অসাধারণ। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে
আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে নিউ মাল জংশন। নিউ মাল জংশন আমরা ঢুকে যাব 6:40-এ। আর তার আগে এনজয় করো জলদাপাড়ার এত সুন্দর বা ডুয়ার্সের এত সুন্দর একটা জঙ্গলের দৃশ্য। আসে তবে একলা চলো রে ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার করছি কালে কেউ হাসিমারা। ফিরে না যায় ভুটান যাবার কিন্তু একটা ট্রেনে করে একটা প্রবেশদ্বার বলা যায় এই হাসিমারা রেলওয়ে স্টেশন। এই জায়গাটাকে ক্রস করে বেরিয়ে গেলাম। ওহ, এই হচ্ছে কিন্তু দূরে ভুটানের পাহাড়, যেগুলো এখন পুরো মেঘে ঢেকে রয়েছে, বৃষ্টি হচ্ছে। এগুলো কিন্তু ভুটানের পাহাড়, এই দেখতে পাচ্ছ। তোরসা নদীকে ক্রস করছি। ও ও, তিস্তা আর তোরসা, এই হচ্ছে সেই তোরসা নদী যার উপর দিয়ে কিন্তু আমরা এখন গেলাম। বন বিভাগ থেকেও আর রেল থেকে পারমিশেবল স্পিড দেখা গেল 20-30 দেওয়া আছে, মানে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন পশু পাখি বেরোয়, হতে পারে হাতিও বেরোচ্ছে হয়তো, তাই জন্য কিন্তু গাড়ি তখন স্লো হয়ে যায়, খুব ওই জায়গাটা দিয়ে স্লো যাবে। আর এখন তো দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক পোলগুলো হয়ে গেছে, এখন তো ইলেকট্রিক পোল। প্রথম যখন আমি এই লাইনে ভিস্তাডোম, যেটা আমাদের ট্যুরিস্ট স্পেশাল ট্রেন জার্নি করেছিলাম, তখন কিন্তু এই পোলগুলো ছিল না, তখন কিন্তু এটা পুরোটাই এই ডিজেল ইঞ্জিনের মাধ্যমে অপারেট হতো। আর আজকে কিন্তু আমাদের ট্রেনও চলছে, ট্রেনের যে প্রথমে ইঞ্জিনটা লাগানো আছে ওটা ডিজেল ইঞ্জিনের সাথেই কিন্তু চলছে। এখন আমরা ঢুকে গেলাম মাদারিহাট। এই দেখো মাদারিহাট ক্রস করব। মাদারিহাট ক্রস করার পরে আমাদের ট্রেনের বাদিকটা পুরো এই জায়গাটাই কিন্তু জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টের একটা অংশ, তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। দূরে দেখতে পাচ্ছি রাস্তা যেটা আছে, রাস্তার ওপাশে ফেন্সিং করা আছে পুরো। দেখো রিসোর্ট, রিসোর্ট ক্রস করলাম একটা। একজন রেল ফ্যান হিসাবে, মানে তোমরা যারা যারা জানো না, তোমরা কি ইউটিউবে সার্চ করো এশিয়ান ট্রেন্ডস, দেখো 30,000 সাবস্ক্রাইবার ওই চ্যানেলটায়। তো ওটা কিন্তু আমার একটা পার্টিকুলার ট্রেনের চ্যানেল। তো অ্যাজ এ রেল ফ্যান হিসাবে একটা জিনিস খুব ভালো লাগে, যে ডিজেল ইঞ্জিনকে যখন দেখতে পাই না, যেটা কত মানে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। হয়তো হ্যাঁ, ডিজেল হচ্ছে এখন পরিবেশের জন্য হয়তো পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার মতন একটা ইঞ্জিন নয়, যেটা থেকে হয়তো পলিউশন হয়, কিন্তু ডিজেল ইঞ্জিনের যে মাহাত্ম্য, ডিজেল ইঞ্জিনের যে একটা কাজ, ডিজেল ইঞ্জিন আমাদের ভারতীয় রেলকে এত বছর ধরে টেনে এনেছে, জাস্ট দারুণ। WDP 4D এটা দিয়েই হচ্ছে চলছে। জলগাঁও রেলওয়ে স্টেশন, যদি বৃষ্টি তোর পড়েই ডাক যাচ্ছে, শুনে দেখো আবার কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, হোয়াট এ সিন, একলা চলো, একলা চলো। কি দুর্দান্ত সিন দেখো। এখনই আমরা ডায়না সেতুর ওপর দিয়ে যাব, ট্রেনটা এখন কার্ভ করবে একটা। আর এই ডায়না সেতু কিন্তু খুব সুন্দর একটা মানে জায়গা, যেখানে বিকেলবেলা করে এখানকার মানুষজন ঘুরতে আসে এই ব্রিজের ওপরে। এই যে ট্রেন কার্ভ হতে শুরু করলো, আর দূরে এক্ষুনি দেখতে পাবে দেখো ডায়না সেতু, ডায়না ব্রিজ। হোয়াট এ কার্ভ।
এই হচ্ছে কিন্তু নর্থ ইস্টের মজা। ডায়ানা নদীর ওপর দিয়ে এখন আমরা যাব। সাধারণ নিচে নদীটা দেখো, বাংলার ইউটিউবে এই প্রথম যেটা তোমরা দেখছো সেটা হলো এই বৃষ্টির মধ্যে দিয়ে কামাক্কা থেকে পুরী পুরো এই ট্রেনটার 15644 এন্ড টু এন্ড জার্নি, যেটা বাংলার ইউটিউবে খুবই কম আছে, নেই বললেই চলে। আর তার মধ্যে এরকম স্নিক বিউটি, একদম বৃষ্টি হচ্ছে তার মধ্যে দিয়ে আমরা নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের মধ্যে আর এই নর্থ ইস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এত সুন্দর স্নিক বিউটি দেখতে দেখতে। এই দূরে কিন্তু পুরো পাহাড় আছে, দেখো কি সুন্দর নদী, ওয়াও। আর এই চা বাগান কিন্তু আমাদের এখনো পিছু ছাড়ছে না। এই আমরা কিন্তু ক্রস করছি এখন মূর্তি নদী। কিন্তু এতক্ষণ এই যে ট্রেন স্লো যাচ্ছিল, এটা কিন্তু আমরা চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ক্রস করছিলাম। মানে নিউ মাল জংশন বাংলায় বললে দারুণ লাগছে। সময় আপডেট 7:04 আমরা এসে পৌঁছালাম নিউ মাল জাংশন। আর নিউ মাল জাংশনে এসে যে পৌঁছালাম, এখানের যদি বলা যায় যে আমরা যখন কালিম্পংয়ের অফবিটগুলো যাই, আমরা যখন যাই ঝালং হয়ে ডুয়ার্স বা জলদাপাড়া, এখান থেকে এদিক থেকে ঘুরতে ঘুরতে যাই, তখন কিন্তু আমাদেরকে এই নিউ মাল জংশনেই আসতে হয়। আমি যে অফবিটগুলো যাই যখন মোটামুটি, তখন কিন্তু এখান থেকেই এসে জার্নি করি। এখান থেকে ট্রেন ডিপারচার হলো, দারুণ জার্নি হচ্ছে কিন্তু আমাদের এই নিউ মাল জাংশন পর্যন্ত সকালবেলা ওঠার পর থেকে। আহা, ঘুমাইছে কি ঘুমাচ্ছে দিদা, প্রচুর ঘুমাচ্ছে। দিদাকে আমি অনেক দেখি। দিদা নাক ডাকেনি, হালকা ডাকছে। আর এখানে ওঠো ওঠো, উঠবো, বাথরুম যাবো। ওই যে দিদা উঠেনি বলে আমি যেতে পারছি না, ব্যাগটা রেখে যাবো কার কাছে। তো এখানে দেখো আমাদের কিন্তু সাইড লোয়ার সিটি আছে, একদম এখান থেকে সুন্দর আমরা দৃশ্য দেখতে পারবো। ভারতীয় রেলকে ভালোবাসি, তাই ট্রেন জার্নিতে এই দরজার গোড়ায় দাঁড়িয়ে প্রত্যেকটা কার্ভকে পর্যবেক্ষণ করা আর প্রত্যেকটা কার্ভকে আমার মোবাইলে ক্যাপচার করাই ছিল সেদিন যেন আমার একটা কাজ। এখন আমরা পুরো একটা কার্ভের মধ্যে দিয়ে যাব। ওয়েলকাম টু ইন্ডিয়ান রেলওয়েজ, অসাধারণ। আর এদিকে চলে গেল সিকিমের রাস্তা, কালিম্পং যাবার রাস্তা। এই ঢুকে গেলাম সেবক রেলওয়ে স্টেশন। প্যাসেঞ্জার ট্রেন দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ। পেছনে সেবকের পাহাড়কে আমরা বিদায় জানিয়ে এগোচ্ছি এখন শিলিগুড়ির উদ্দেশ্যে। কি অসাধারণ কারবার, কি অসাধারণ দৃশ্য। ভেতর দিয়ে যাওয়ার সময় এই যে কার্ভগুলো, এগুলো কিন্তু অসাধারণ। আর এক্ষুনি একটা ময়ূরকে উড়ে যেতে দেখলাম, যেই ট্রেনটা ঢুকলো ময়ূরটা উড়ে চলে গেল। এই হচ্ছে ডিসিলের অঙ্কিং, এই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। টুরিস্ট স্পেশাল যাচ্ছে লাস্টে, উইস্টাডোম টুরিস্ট স্পেশাল।
8:16 আমরা এসে পৌঁছালাম। এই হচ্ছে শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন। শিলিগুড়ি জংশন স্টেশন ছেড়ে আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। টয় ট্রেনের লাইন এই যে, আমরা এখন এই যে মহানন্দা নদীর উপর দিয়ে যাব। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটাকে কিন্তু আমরা ক্রস করি যখন গাড়ি করে যাই। পুরো লম্বা কার্ভটা, ও কি সুন্দর কার্ভটা, একবার দেখো, দারুণ লাগছে, দারুণ। সেখানে একটা শর্ট ভিডিও নিলাম। এই ঢুকে পড়লাম আমরা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এতক্ষণ জল ছিল না, এবার জল এসে জল পড়ে যাচ্ছে। আর মা কোথায়? এখানেই আছে, এখানে। ওই যে দেখো ভেতরে। এখন এখানে লাগবে একটা WAG9, WAG9। এখানে ইঞ্জিনটা খুলে, ডিজেল ইঞ্জিন খুলে লেগে গেল WAG9 ইঞ্জিন, WAG9 মালগাড়ির ইঞ্জিন। আবার হাওড়াতে গিয়ে কিন্তু ট্রেনটা এদিকে যাবে না, এদিকে যাবে, তখন আবার ইঞ্জিন চেঞ্জ হয়ে WAP4 ইঞ্জিন লেগে যায়। আমরা নিউ জলপাইগুড়ি থেকে একটু ব্রেড অমলেটও নিয়ে নিলাম, আর মা বলছে যে মুড়ি খাবে, তাই একটু মুড়ি নিয়ে নিলাম। আপডেট 9:19, আমার ঘড়িতে অ্যাকচুয়ালি 2 মিনিট ফাস্ট। 9:17-তে এনজিপি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। এরপরে যে যে জায়গাগুলোতে মোটামুটি ট্রেন দাঁড়াবে, ভাবছি যে একদম মালদা, ফারাক্কা, এগুলো তোমাদেরকে দেখাবো। আর কিছু তেমনভাবে দেখাবো না, কারণ সবই এই রুটের সব জার্নি মোটামুটি সবাই দেখে। তাড়াতাড়ি আসছি, চিন্তা করো না। সিকিম আসতে হবে, দার্জিলিং আসতে হবে বৃষ্টিতে। এক প্লেটে 2 পরোটা, একটা কাঁচা লঙ্কা, আনলিমিটেড তরকারি, আর এই যে মা দিয়ে গেল আপেল পেঁয়াজ। মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা, রাজুদার থেকে সস্তা। 20 টাকা নাকি? 40 টাকা? 4টে। ও 4টে 40 টাকা, 2টো 20 টাকা। একদম 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 ঠিক। তো আমি যেখানে থাকি সেখানে কিন্তু একটা পুচকে থাকবেই, যেখানেই জার্নি করি। তোমার নাম কি? থাকবেই। আমরা আমাদের সিটে চলে এসেছি, আর ওখানে মা আর দিদা মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমরা জোম্যাটোতে অর্ডার করব আমাদের খাবার দাবার। এইবার এই যে পিএনআরটা দিলাম জোম্যাটোতে, এখানে লেখা আছে মিলস অ্যাট ট্রেন সিট। এখানে কন্টিনিউ করব পিএনআর দেওয়ার পরে, তারপরে অটোমেটিক্যালি দেখিয়ে দেবে যে কোন কোন জায়গাতে আমরা নিতে পারবো। এই যে অনলি মালদায় কিন্তু দেখাচ্ছে ডেলিভারি হবে এই রুটের মধ্যে। আর এখান থেকে আমি এখন সার্চ করে নেব যে কোথা থেকে আমি খাবার অর্ডার করব। কফি, রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে ডিব্রুগড় নিউ দিল্লি। একটা বেজে 42 মিনিট, মানে 40 হয়েছে। আর এসে পৌঁছালাম আমরা মালদা টাউন। হ্যাঁ, জোম্যাটো নিয়ে নে ধর। স্টেশনে বিফোর টাইমেই ঢুকে গেছিলো, আর আমরা মালদা ছেড়ে বেরোচ্ছি। আর এখন করব আমাদের লাঞ্চ। এখন চলে এসেছি আমরা আমাদের সিটে, মালদা স্টেশন ছেড়ে দিল। আর এই হচ্ছে আমাদের বিরিয়ানি। ভালো করে নামটা দেখে রাখো তোমরা যদি জোম্যাটোতে কখন অর্ডার দাও, মালদা হাজি বিরিয়ানি। এইটা কিন্তু এখান থেকে করবে অর্ডার। আমাদের এখন লাগবে না। হ্যাঁ, কালারটা খুব সুন্দর, বেশ সুন্দর। চলো এবার খাওয়া দাওয়া করা যাক। স্যালাডও দিয়েছে। আমরা জাস্ট এই ট্রেনে জার্নিটা করতে যাচ্ছি, তাই জন্য কিন্তু কোনো অসুবিধা নেই। আর পুরীতে জানোই যে মাছ মাংস সমস্ত কিছু চলে। পুরীতে গিয়ে কেউ মাছ মাংস খায় না তো হতেই পারে না, সমস্ত কিছু খায়, তাই খাচ্ছি। কেউ কমেন্ট করো না যে চিকেন বিরিয়ানি কেন। আর পাশে দেখো মালদা ছাড়তেই আম গাছ, দেখো জাস্ট কত আম হয়ে আছে, দেখো প্রচুর আম হয়ে আছে। তো এই হচ্ছে কিন্তু মালদা, যা আমের দেশ পুরো বলা যেতে পারে। আমরা একবার নিয়ে গেছিলাম জানিস, 3 কেজি 100 টাকা। হ্যাঁ, অনেক আম নিয়ে গেছিলাম। হ্যাঁ, তখন আমাদের আম হয়নি, সেবার আমাদের কাছে আম হয়নি। মা হেভি খেতে। আমি এখানে মা এই দেখো, মামা এই দেখো, আমি খেয়েছি তো। খাও খাও, আমি বলছি তো ভালো। হেভি জুসি।
ভালো না খেতে? সত্যি দারুণ খেতে, হেভি খেতে। পরেরটা ফাঁকা নেই। তো এই যে দৃশ্য, এই দৃশ্যই কিন্তু দেখতে আমাদের হেভি লাগে ফারাক্কা ব্যারেজে। দেখো একবার, ওরে জল দেখো, প্রচুর জল। ফারাক্কা ব্যারেজ আমরা ক্রস করছি, এই ঢুকে গেলাম আমরা নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন। সকালবেলা ঠিক যতটাই ভালো লাগছিল, এখন কিন্তু ততটাই গরম লাগছে বাইরে বেরিয়ে। এবার যাই সিটে, যদি একটু ঘুম পাই ঘুমাবো, তারপরে তোমাদের সাথে দেখা হবে খাগড়াঘাটে। কেমন ছিল খাবার দাবার? খুব ভালো। আমি এর আগে এটা খেয়েছি বলেই আমি বললাম এই বিরিয়ানিটাই অর্ডার করব। বাহ, একটু কিন্তু তোমরা ভালো রিভিউ দেখে জোম্যাটো থেকে যদি অর্ডার করে দাও, মালদাতে কিন্তু পেয়ে যাবে। আর এখন আপাতত আমরা এই ফারাক্কা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। আমরা খাগড়াঘাট রোড ঢুকে পড়লাম। ভালো আছিস? ভালো আছি। ভালো ভালো জার্নি হচ্ছে, কামারঘাট থেকে দারুণ জার্নি হচ্ছে। ভালো তো? হ্যাঁ। তারপরে তোর বাড়ি এখানেই? না, এখান থেকে একটু 20 কিলোমিটার। তুইও ভিডিও করছিস? হ্যাঁ। ভাইরা অনেক দূর থেকে এসছে, 20 কিলোমিটার জার্নি করে আমার সাথে দেখা করতে এসছে। যাই হোক, খুব ভালো লাগলো। দেখা পেলে অনেক ভালো হলো আমাদের। তো চ্যানেলের নাম কি? গুড লাক ট্রেন ব্লগ। গুড লাক ট্রেন ব্লগ। শুধু ট্রেনের ওপর ভিডিও করিস? আচ্ছা আচ্ছা, খুব ভালো। মানে ও ট্রেনের ওপরে নাকি ভিডিও করে, বেশ ভালো লাগলো। চলো, সবাই আমরা ট্রেন প্রেমী, তাই না বল? দেখতে দেখতে যাই। ঠিক আছে, চল টাটা। হ্যাঁ, খাগড়াঘাট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ঢুকে গেলাম কাটোয়া জংশন স্টেশন। ট্রেন মোটামুটি সব জায়গাতে অ্যাডভান্স ঢুকছে, এখানেও অ্যাডভান্স ঢুকে গেছে 15 মিনিট আগে। টাইমটাই এমন দেওয়া আছে অ্যাডভান্স ঢুকবেই, আর সব জায়গায় ঢোকার আগে দাঁড়িয়ে যাচ্ছে অনেকক্ষণ। যা দেখছি, কাটোয়ায় যদি মা নেমে যেত ভালো হতো। ট্রেন দাঁড় করিয়ে যাচ্ছে এই রুটে। লোকাল ট্রেন আগে ছেড়ে দিচ্ছে, কোনো প্রায়োরিটি নেই এই ট্রেনের। যাই হোক, ভালোই হয়েছে, লোকাল ট্রেনের প্রায়োরিটি দেওয়া উচিত এই লাইনে, যেটা সাউথ ইস্টার্ন রেলওয়ে কিন্তু একদমই পায় না। এই জন্য কিন্তু ইস্টার্ন রেলওয়ে লোকালের দিক দিয়ে বেস্ট। হ্যাঁ, লোকাল ট্রেন আগে চলে যাচ্ছে। মা যদি ওই ট্রেনটা ধরতো তাহলে মা আগে পৌঁছে যেত বাড়ি, 7টায় বাড়ি পৌঁছে যেত। এই ট্রেনটায় এখন কি কালনায় নামলে মোটামুটি বাড়ি পৌঁছাতে 8:30 বাজবে। আর আমরা এখন পূর্বস্থলী নেমে গেছি, নেমে হেঁটে হেঁটে মায়েদের পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, সবসময় আগে চলে যাচ্ছে, আর একে দাঁড় করিয়ে দিচ্ছে তো। কোনো প্রায়োরিটি নেই, ভালো হয়েছে। ইস্টার্ন রেলওয়েতে লোকাল ট্রেনের প্রায়োরিটি অনেক ভালো, ওই জন্য লোকাল ট্রেন আগে যাচ্ছে। এই যে আমরা ঢুকে গেলাম অম্বিকা কালনা রেলওয়ে স্টেশন। চলো তাহলে মা, সাবধানে যাও। আসলে পুরীতে আমাদের একদিনের প্ল্যান, যাব আবার সন্ধ্যাবেলা বেরিয়ে যাব, তাই মাদেরকে নিয়ে আর গেলাম না, কারণ দিদাও ঠিকঠাক হাঁটতে পারে না। যদি যাওয়া হয় তো ঠিকঠাক সব কিছু ঘোরাও যাবে না। 3-4 দিন গিয়ে পুরীতে থাকলে তবেই মাকে নিয়ে যেতাম। আমাদের প্ল্যানটা একটু অন্যরকম বলে আবার পুরী থেকে দীঘা যাব, তো অনেক কিছু থাকছে কিন্তু এই সিরিজে। কালনা স্টেশনে এই যে দাদার কাছ থেকে ডিম কারি আর এই দেখো চিকেন কারি। এই দাদাকে দেখলাম। দাদা, তুমি কি এই ট্রেনেই থাকো? মানে এই ট্রেনেই আসো? তাহলে তোমার রাধিকাপুরে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও। বাহ, এখানে কিন্তু দাদার কাছ থেকে নিয়ে নিলাম আমরা আমাদের খাবার রাতের। ভালোই হলো এখান থেকে। টাটা, সাবধানে যাও। ক্রস করছি এখন বলাগড় রেলওয়ে স্টেশন, আর এর পরের রেলওয়ে স্টেশনই হচ্ছে জিরাট। আমি জিরাট থেকে তোমাদের বন্ধু প্রীতম এই ট্রেনে করে, আর জিরাট থেকে নয়, একদম কামাক্কা থেকে জিরাটের ওপর দিয়ে তোমাদের বন্ধু প্রীতম যাবে আজকে। এই হচ্ছে জিরাট স্টেশন, ক্রস করছি। এই যে দেখো, জিরাট থেকে তোমাদের বন্ধু প্রীতম এখন জিরাটের ওপর দিয়ে, তাই তো? একদম নতুন জিরাট থেকে তোমাদের বন্ধু প্রীতম জিরাট ক্রস করে গেল। ভিডিওতে নতুন টেস্টে। চলো এখন আমরা সোজা পুরী। রাতের খাবার এই যে আমাদের, এই ডিমের কারি, চিকেন। কালনার যে দাদার থেকে নিলাম, খুব সুন্দর বানিয়েছে।
এই যে আমরা ঢুকে পড়লাম হাওড়া। 10:45, 11টার সময় কিন্তু ট্রেন আসার কথা ছিল। আমার এখানে দেখো 10:47 হয়েছে, 2 মিনিট বেশি। ট্রেনে মোটামুটি যা যা ছিল না সব লোড হয়ে গেল, মানে পরিষ্কার হলো, বাথরুম, জল লোড হলো। হাওড়াতে এখন ইঞ্জিন চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে সামনে ইঞ্জিন লেগে যাবে। ট্রেন এতক্ষণ হাওড়া এইভাবে ঢুকলো, এবার এদিকে বেরিয়ে যাবে। আমরা এতক্ষণ এদিকে আসছিলাম, এবার এদিকে যাব পুরী পর্যন্ত। চলো ভেতরে যাই, হাওড়া যখন ডিপারচার হবে তখন তোমাদের দেখাচ্ছি, তারপরে একদম ঘুমিয়ে পড়তে হবে। এখন মহানদী ক্রস করছি। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকালবেলা 6:53। ট্রেন দেখছি 2 ঘন্টা লেটে চলছে। মানে হাওড়া থেকে টাইমিংয়ে দেখলাম, প্রথম কথা হচ্ছে ছাড়িনি, প্রায় অনেকক্ষণ লেটেই ছেড়েছিল, কিন্তু তারপরেও খড়গপুর যখন ঢুকেছে, এখন ঘুম থেকে উঠে দেখছি প্রায় 1.5-2 ঘন্টা পরে ঢুকেছি, সেটা এখন 2 ঘন্টা লেট হয়ে গেছে। ট্রেন 7টায় ঢোকার কথা প্রায়, সেটা এখন দেখাচ্ছে 9টায় ঢুকবে। আমরা কটক রেলওয়ে স্টেশন। রেলওয়ে B1 কোথায় লেখা, এই দেখো, এই দেখো। কোনো স্টেশনে প্রবলেম হয় না, একমাত্র এইদিকে আসলে এই প্রবলেম শুরু হয়ে যায়। 7:07 ছাড়লো ট্রেন কটক থেকে। হাওড়া শতাব্দী ক্রস করলো। এই লাইনটা কোথা থেকে কানেক্ট হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই বেরিয়ে যাচ্ছে ভুবনেশ্বর তেজাস রাজধানী। ভুবনেশ্বর তেজাস রাজধানী। এখন ক্রস করবে ব্রহ্মপুর টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস। দেখো এই সিটটা পেয়েছি বলে কিন্তু আজকে ঠিকঠাক ক্রসিং দেখাতে পারছি। ক্রস করছে হীরাপুর এক্সপ্রেস। তো আমি যে ট্রেনটায় ট্রাভেল করছি এটা হচ্ছে 15644, যেটা প্রতি বৃহস্পতিবার করে কিন্তু এই কামাখ্যা স্টেশন থেকে ছাড়ে। 32 ঘন্টা টাইম লাগে পুরী পৌঁছাতে, আমাদের আজকে 34 ঘন্টা লেগে যাবে যা মনে হচ্ছে। আর আমরা ট্রাভেল করছি হচ্ছে 3rd এসিতে, যেটার ভাড়া পড়েছে আমাদের কনভিনিয়েন্স চার্জই 1700 টাকার মতন। যদি তোমরা হাওড়া পর্যন্ত আসো তাহলে ওই 1200 কত টাকা মতন, আর হাওড়া থেকে যদি এখানে আসো তাহলে 850 টাকা মতন লাগে হচ্ছে এই ট্রেনের 3rd এসিতে ভাড়া। স্লিপার হচ্ছে পুরোটা এন্ড টু এন্ড জার্নি 635, আর সেকেন্ড এসি হচ্ছে 2445। কোনো রকম ফার্স্ট এসি কিন্তু এটাতে নেই। আর টোটাল যদি ট্রেনের স্টপেজের কথা বলি, টোটাল কামাখ্যা আর পুরীর মাঝখানে 24খানা স্টেশনে এই ট্রেনটা দাঁড়ায়। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা এসে পৌঁছালাম মালতী পাতপুর। এটা হচ্ছে পুরী ঢোকার আগের স্টেশন। আর ওই পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে সমুদ্রকন্যা এক্সপ্রেস। আজকে কিন্তু রাত্রেবেলা আমরা আবার ওই ট্রেনে করে দীঘা চলে যাব। পুরী থেকে দীঘা যাওয়ার কিন্তু একটা ট্রেনই চলে সপ্তাহে, যেটা শনিবার রাত্রেবেলা ছাড়ে। আর দীঘাতে গিয়ে আমরা যে দীঘাতে নতুন কালচারাল সেন্টার হয়েছে সবার জন্য, সবাই দীঘা মন্দির বলছে কিন্তু ওটা অ্যাকচুয়ালি কালচারাল সেন্টার, তো ওখানে আমরা যাব আজকে। ওখানে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, তাই তো? একদম একদম। হ্যাঁ, ওখানে তো হিন্দু মুসলিম সবাই এলো, চাপ খেয়েছে, মন্দির নয়। জার্নিটা মাত্র 32 ঘন্টা, খুব একটা বেশি নয়। এর থেকে বড় বড় জার্নিও আমরা করেছি, মুম্বাই মেল হোক, দুন এক্সপ্রেস হোক, কুম্ভ এক্সপ্রেস হোক, যখন লেট করে।
ততটা বোর লাগে না, এতটা বোর লেগেছে, মানে যেখানে দাঁড়াচ্ছে সে আর যাচ্ছে না, এত এক্সট্রা টাইম দেওয়া, মনে হচ্ছে যেন এখান থেকেই বাড়ি চলে যাই। এই হচ্ছে পুরী স্টেশন। ফাইনালি 1518 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা পুরী স্টেশনে এসে পৌঁছালাম। স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলাম, বাইরে বেরিয়ে এখন এখান থেকে অটো টোটো যা কিছু পারো রিজার্ভ করে নেওয়া যেতে পারে। কিতনা লেতে পুরা স্বর্গদ্বার দো 150 টাকা নেবে কিন্তু এখানে এরকম অটো করে গেলে। আর আমরা মাত্র কত যাব? 20 টাকা। এই যে সামনে বাস দাঁড়িয়ে আছে, এই দেখো, এই বাসে করে আমরা এখন স্বর্গদ্বারের কাছে যাব। এই যে আমরা বাসে উঠে পড়লাম, জায়গা নেই এখন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, সকাল সকাল হলে জায়গা পেয়ে যাওয়া যায়। আর এই যে আমরা ঢুকে পড়লাম পুরী সমুদ্র সৈকত, দেখতে পাচ্ছি এই যে সমুদ্র, এই যে স্বর্গদ্বারের কাছে একদম এই গৌরাঙ্গ স্ট্যাচু, সেতু না, গৌরাঙ্গ স্ট্যাচু, এই যে এখান থেকে ঢুকে গেল, এইখান দিয়ে ঢুকে গেলে হচ্ছে পুরীর মন্দিরের জায়গা। চলে এলাম আমরা একদম এই যে পুরীর সমুদ্রের একদম কাছে। আর আমরা যেহেতু বাজারের কাছে থাকবো, এই যে বললেই হয় যে হোটেল হরাইজনের কাছে নামবো, আমরা এই পাশের গলিটা দিয়ে এখন পুরীর বাজারের কাছে চলে যাব। এই যে বাজারের কাছে চলে এসেছি, আর এখানে আগে কিছু খাবো, পরোটা খেয়ে নেবো, এখানেই খাই পরোটা। এখানে এসেই আমরা এই পরোটা খাই, 150 গ্রাম করে দাও 2 জায়গায়। এই তো জাস্ট ঢুকলাম, এই ঢুকলাম, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। এই যে দূরে দেখা যাচ্ছে ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস, আমরা কিন্তু এখানেই থাকি। এই হচ্ছে ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস, যেটা উপরের রুমগুলো কিন্তু এসি। আমাদের এখন এখান থেকে ঢুকে যেতে হবে ভেতরে। আরে দাদা কেমন আছো? আর বলো না, যা অবস্থা ট্রেনের, 4 ঘন্টা লেট। এই হচ্ছে এই যে 301 নম্বর রুম, রিসেপশনে আমরা চেক ইন করলাম। চেক ইন করে এই যে দাদা রান্না করছে, এই দাদাই এখানে কিন্তু সব কিছু সামলায়, দাদা নিজের রান্না নিজেই করে, তো বেশ ভালো। আর আমরা আমাদের রুমে যাই এবার। এই যে আমাদের 301 নম্বর রুম, খুব সুন্দর। এসিটা চালাই, এই চলে গেল এসি। ও শান্তি যেন, 3 জন তো আরামসেই শুতে পারবে। এখানে জানলা খুলছি না, জানলা দিয়ে ভিউ আর কি দেখবে। এখানে টিভি আছে, আর এখানে আছে এই একটা ব্যালকনি, এই যে দেখো, খুব সুন্দর একটা কিন্তু হোটেল। এই হোটেলে আমরা উঠেছি, আগে ব্যাগপত্র রাখি। হচ্ছে টয়লেট একদম ঠিক আছে, ইন্ডিয়ান স্টাইল, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কি চাই। এটায় গিজার, এখন যা গরম তো লাগবে না। ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন সময় আপডেট হচ্ছে প্রায় দুপুর 3:30-এর কাছাকাছি। আর এখন আমরা চলে এসেছি একদম এই পুরীর সমুদ্রের কাছে। আর আজকে আমাদের টার্গেট স্নান করা নয়, আজকে আমরা যাব একটু পুরীর মন্দিরের কাছে। এই যে ধ্বজা চেঞ্জ করতে ওপর উঠে পড়েছে একজন, ধ্বজা পরিবর্তন হবে, লাল রঙের ধ্বজা লাগানো আছে, এটা এক্ষুনি চেঞ্জ হয়ে যাবে। আজকে হয়তো সাদা, নালে হলুদ, অন্য কোনো একটা কালারে লেগে যাবে। ধ্বজা পরিবর্তন দেখতে চাও তাহলে অবশ্যই এক একটা সময়ে এক এক টাইমে চলে আসবে। চেষ্টা করবে যে কোনোই সময় আসো না কেন 4টের মধ্যে চলে আসার। যেমন এখন গরমকাল, জুন মাস, জুলাই মাস, এখন কিন্তু এই সময় 5টার সময় এই ধ্বজা পরিবর্তন হচ্ছে। নেমে পড়লো। পুরী মন্দিরে খুব সুন্দর দর্শন করে রাতে আমাদের ট্রেন পুরী থেকে দীঘা যাবার সমুদ্রকন্যা এক্সপ্রেস, যে ট্রেনে করে আমরা দীঘা পৌঁছাবো। আর দীঘাতে গিয়ে একটা হোটেলে থাকবো, আর একদিন থেকে আমরা দর্শন করব দীঘার জগন্নাথ মন্দির। চলো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। টাটা।